আদবে কি মেলে বাবা বলেন, জানা নেই? আদব আদব বোঝেন না? আদবে আল্লাহ মেলে, আর বিয়াদবে কি মেলে বাবা? জোরে বলেন না। বিয়াদবে শয়তান মেলে। যার মধ্যে আদব আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে। বিয়াদব বেনসিব বা আদব মানুষ, বিয়াদব কপাল ফাটা, আর আদব যার মধ্যে আছে আল্লাহর রহমত আর নসিব আল্লাহ বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। বিয়াদবের ঠিকানা কোথাও বাবা? এর জোরে বলেন। যা বুঝতে পেরেছেন? বেশি দূরে যেতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না। কথা বুঝলেন না? হ্যাঁ, মায়ের সঙ্গে বিয়াদবি করবে, বাপের সঙ্গে বিয়াদবি করবে, আর আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করবে, সমালোচনা করে গীবত গিল্লা করবে। তার ঠিকানা কোথা? জোরে বলেন। কত বুঝতে পেরেছেন? বেশি দূরে খোঁজাখুঁজি করতে হবে না। যার মধ্যে আদব আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে। ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা জানা আছে? ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে আদব। যার মধ্যে আদব তামিজ আছে, ইলমে মারিফাতের নিয়ামতটা আল্লাহ তার নসিব আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না? হ্যাঁ, মাশাআল্লাহ। অতএব আপনারা যে বসে আছেন, বসে আল্লাহ জিকির করলেন, তো এটা জিকির করেন না? এটা বেহেশতের বাগান। যে বসে আছেন এটা বেহেশতের বাগান, বুঝলেন না? জিকির ওয়াজের মাহফিল হয়, আল্লাহ জিকির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল মালায়েকা ফেরেশতা দুনিয়ার মধ্যে চারিদিকে ভ্রমণ করে বেড়াচ্ছে। যে জায়গাতে ওয়াজের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতা এসে বসতে থাকেন। ওই মজলিস বসতে বসতে জায়গা দেয়া যায় না। মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আসমানে থেকে যেয়ে থাকে। জোরে হবে না? জোরে হবে না? খালি ভাববেন না আমরা এই কয়জনা মানুষ বসে আছি। কি বাবা, আমাদের সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারাও বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের বিনা মানে কতগুলি বান্দা আছে দুনিয়ার মধ্যে, তারা খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ে, নিদ্রা যায়। আমার কতগুলি বান্দা আছে তারা খাওয়া দাওয়া করে নিয়ে নামাজ পড়ে নিয়ে আমি আল্লাহ আমার জিকির করে, জিকির করতে করতে কখন সকাল হয়ে যায় ও বান্দা অনুভব করতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দারা যখন জিকির করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির থাকতে পারি না পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যায়। পয়লা তবক আসমানে এসে আমি আমার রহমতের দরওয়াজা খুলে দিই। ওই রহমতটা আমার মালায়েকা ফেরে, ওই রহমতটা আমার বান্দা দেবে, আমি আল্লাহ বর্ষণ করে থাকি। যেটা হবে না? এখানে বসে আছেন, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। কি বুঝলেন? বেহেশতের বাগানে বসে আছে। আর অনেক বান্দা পড়ে ঘুমোচ্ছে ঠান্ডায়। কি গো, ঠিক তো নাকি? হ্যাঁ, দুটো কি এক হবে বাবা? দুটো এক হতে পারে না, অসম্ভব। হ্যাঁ, মেহনত করলে, পরিশ্রম করলে আল্লাহ ফল দেয়। কি বাবা, ঠিক তো নাকি? আল্লাহ জিকিরে ফিকিরে মশগুল হয়ে যায়। শরীয়তের ঠিক থাকবেন, শরীয়তের খেলাফ অনুযায়ী চলবেন না। কি বুঝলেন? ওলির মুজাদ্দিদ জামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবর রহমাতুল্লাহর মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ আপনারা। হ্যাঁ, সেই মতবাদের বাইরে খবরদার চলবেন না। তার মতদর্শ অনুযায়ী চলবেন। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, পীর খুশি হবে। মায়ের সঙ্গে বিয়াদবি করা যায় বাবা? বাবার সঙ্গে? হ্যাঁ,
যে বান্দা দুনিয়ার মধ্যে মায়ের সঙ্গে বিয়াদবি করলো, বাপের সঙ্গে বিয়াদবি করলো, ওই বান্দা কপাল ফাটা বান্দা, কপাল ফাটা বান্দা। ওই ছেলেটা কপাল ফাটা ছেলে, কপাল ফাটা ছেলে। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও। ওই বেটা মরে গেলে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। মায়ের মন জ্বালিয়ে ফেলেছে, বাপের মন জ্বালিয়ে ফেলেছে, মাকে অসন্তুষ্ট করেছে, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়েছে, বাপের চোখ দিয়ে পানি বেরিয়েছে। ওই ছেলেটা মারা গেলে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। বুঝতে পেরেছ? কতই মাথা মাথা করবে, কত মাস্তানি করবে, হ্যাঁ মাস্তানি করবে, হ্যাঁ সব জায়গায় মাস্তানি। বাপের কাছে যেও মাস্তানি, মায়ের কাছে যেও মাস্তানি, বড় বড় কথা। খুব সাবধান, আগুন দিয়ে খেলা করে। মা, তোমার মা হচ্ছে, তোমার বাপ হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তোমার মা হচ্ছে, তোমার বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত। মা দোয়া করবে, বাপ দোয়া করবে, বেহিসাব ওই বান্দা জান্নাতে চলে যাবে। ওই ছেলেটা বেহিসাব জান্নাতে চলে যাবে। কি বুঝলেন? মায়ের কোলে যে ছেলে মারা যায়, বাপের কোলে যে ছেলে মারা যায়, বাপ যখন কাঁদতে থাকে আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়াকে আল্লাহ কবুল করে ওই ছেলেকে আল্লাহ জান্নাত নসিব করেন। বল সুবহানাল্লাহ। খবরদার মা বাপের সেই বিয়াদবি করেনি বাবা, একটু বুঝেছি। চলো, লম্বা চওড়া ওয়াজ শুনে কি করবে? গাড়ি গাড়ি ওয়াজ শুনে পেট ভরবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, বিরাট ব্যাপার। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, বিরাট ব্যাপার। আরে বাপ, কি নাই করে ফেললাম। আর নামাজ পড়ে বাইরে এসে এমন তোমার দুর্ব্যবহার, এমন চিবিয়ে চিবিয়ে কথাবার্তা বলছো, হ্যাঁ তোমার মানুষ, তোমার গ্রামের মানুষ শুনে তার কলজে জ্বলে পুড়ে যাচ্ছে। কি গো, এই বান্দাটার ঠিকানা কোথাও বাবা? এটা জোরে বলো না, নামাজ কাজে লাগবে। হ্যাঁ, মাথা মোটা, ভাতারা বোঝো মিয়া সাহেব। হ্যাঁ, নামাজ পড়ে একবারই সুন্নতি লেবাস পরে দরবেশ হয়ে বেরিয়েছে, আর চিবিয়ে চিবিয়ে জান জ্বালানো কথাবার্তা না মানুষকে বলছে, মানুষের কলজে জ্বালিয়ে ফেলছে। কি ও জান্নাতে যাবে? ওর ঠিকানা জাহান্নাম। এমন তোমার ব্যবহার হবে, কথাবার্তা হবে, চালচালন হবে, মানুষ শুনে মুগ্ধ হয়ে যাবে, মানুষের মন খুশি হয়ে যাবে। মানুষের মন জয় করে ফেললে, আল্লাহর মন জয় করে ফেললো, ও বান্দা বেহিসাব জান্নাতি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বাবাজি, ভাইয়েরা, দোস্তরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উচ্চ ধরনের সাহাবা ছিলেন, খুব বড় ধরনের সাহাবা ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি, ভাইয়েরা, তার মা এক বুড়ি মা ছিলেন, অথব্য বুড়ি মা। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাহাবা। কি বুঝলেন? সাহাবার কথা বলছি, কি এলি তেলি ব্যাপার নয়। বুঝতে পারছেন না? একজন সাহাবা, উচ্চ ধরনের সাহাবা, খুব বড় জলিল কাদের সাহাবা। এক বুড়ি মা ছিলেন, নিজের বইয়ের কথা শুনে মায়ের কাছে যে বড় 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 কথা শোনাতেন, বইয়ের নাম করতেন। মায়ের মনে বড় কষ্ট হতো, দুঃখ পেত। মা কোনো কথা বলতে পারতো না, চুপ করে থাকতো। তো মায়ের মনটা জ্বলে পুড়ে যেত। বিবির প্রশংসা করত। কি বুঝলেন? মায়ের কাছে বড় বড় কথা বলতে, মা শুনে মনে কষ্ট পেয়ে চুপ করে থাকতেন। ছেলে আমার কি বলবো, কষ্ট পেতেন, পড়তেন না, বলতেন না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নেন। ও আমার মা বোনেরা, কান খাড়া করে শুনে নেন। ও বুঝে শুয়ে চলবেন বাবা। দুনিয়ার মোহিতে পড়ে
বাবাজি ভাইরা দোস্তরা, দিন ভোলা হলে হবে না, আল্লাহ ভোলা হলে হবে না, শরীয়ত ভোলা হলে হবে না, নবী ভোলা হলে হবে না। ভাইরা দোস্তরা, জীবনটা বরবাদ হয়ে যাবে। 2 দিনের দুনিয়া, আজ আছে কাল নাই। কবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নেবেন, আল্লাহর সামনে যেয়ে দাঁড়াতে হবে। আল্লাহকে ছুপাতে পারবেন না বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহর সামনে যে আপনাকে জবাবদিহি হতে হবে বাবাজিরা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, আল্লাহর নবী বললেন, এ সাহাবারা সাহাবারা, আয় আমার সাহাবারা, যাও চলে যাও চলে যাও, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা একবার যে দেখেছো, কেমন আছে খোঁজ খবর নিয়ে এসো। নবী বললেন, এই সাহাবা যাও চলে যাও, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবা, তার বাড়ি যে তুমি একবার দেখে এসো। সাহাবা সব ছুটে ছুটে যাচ্ছেন, কি দেখছেন যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, চেয়ে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে বাবাজিরা, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা শরীফ পড়তে পারছে না। এই অবস্থা দেখেছে সাহাবারা ছুটে ছুটে চলে এলেন, ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলে। আল্লাহর নবীর সামনে সব এসে হাজির হয়ে আল্লাহ নবী বললেন, এ সাহাবারা কি দেখে এলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবানটা বন্ধ হয়ে গেছে, কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা পাক পড়তে পারছে না, কালেমা পাক পড়তে পারছে না, জবান বন্ধ হয়ে কালেমা পড়া বন্ধ হয়ে গেছে। দয়ানবী বললেন, এ সাহাবারা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাপ কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাপ বেঁচে নাই, বেঁচে নাই। মা কি বেঁচে আছে বলতে পারো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বেঁচে আছে, বুড়ি মা, অথব্য মা বেঁচে আছে। যাও চলে যাও চলে যাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালাম দেবে, আমার সালাম দিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মাকে এখনই আমার কাছে ডেকে দিয়েছো। যদি আলকামার মা না আসে, যদি আলকামার মা না আসে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে আমি আলকামার মায়ের কাছে যাব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গনেরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে হাজির হয়ে গেলেন। আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, এখনই আপনাকে ডাকছেন, আপনি যে না যান তাহলে আল্লাহর নবী স্বয়ং নিজে আপনার কাছে এসে হাজির হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা শুনে বললেন, আল্লাহর নবী আমার কাছে আসবেন? হ্যাঁ, হতে পারে? সঙ্গে সঙ্গে শুনে একটা লাঠি দিয়ে হেঁটে হেঁটে আসছেন, টুকটুক টুকটুক করে হেঁটে 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 আল্লাহর নবীর দরবারে আসছেন। দয়ার নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, ও বাবা আলকামার মা, তোমার ছেলেটা কেমন ছেলে বাবা? তোমার ছেলে কেমন ছেলে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলেন, এই দুনিয়ার মা সাহেব, দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, নামাজি ছেলে, তাকওয়া পরহেজগারী ছেলে, তাহাজ্জুদ গুজার ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের মতন ছেলে আরো কারো আছে কিনা বলতে পারবো না, আমার ছেলের মতন ছেলে অন্য কারো আছে কিনা বলতে পারবো না, আমার ছেলে খুব ভালো, সৎ ছেলে, নেক ছেলে। কি বললেন? ছেলের দুর্নাম করলেন, ছেলের বদনাম করলেন না নাম করলেন গো মা?
কথা বুঝতে পারছো? কানে যাচ্ছে না বুঝতে পারছো না? হ্যাঁ, মা ছেলের নাম বলছে, নাম করছে। ছেলে ভালো ছেলে, সৎ ছেলে, নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ছেলে। আমার ছেলের মতন আরো ছেলে এরকম হবে কিনা বলতে পারছি না, বুঝলেন না? দয়ার নবী বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কিছু অসৎ ব্যবহার করেছে বলতে পারো? তোমার সঙ্গে কি তোমার ছেলে কোনো অসৎ ব্যবহার করেছে? চুপ করে আছে, কোনো কথা বলছেন না। কথা বুঝলেন না? কোনো কথা বলছেন না। আলকামার মা, খুলে বলো, এই ছেলের দ্বারাই তোমার মনে কোনো কষ্ট হয়েছে? কিচ্ছু বলছেন, চুপ করে আছে। কথা বললেন না? এ সাহাবারা শুনে যাও, ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? এ সাহাবারা যাও যাও, একটা কাজ করো। দয়ার নবী সাহাবাদের ডাক দিলেন। বারে বারে আল্লাহ আলকামার মাকে জিজ্ঞাসা করছেন, কি বুঝলেন? তোমার ছেলে তোমার সঙ্গে কিছু অসৎ ব্যবহার করেছে? খুলে বলো। তখন আলকামার মা বলছেন, এই দিন দুনিয়ার বাদশা দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলে আমার এই বইয়ের কথা নিয়ে বড় বড় করে বলতো, আমাকে শোনাতো। আমার ছেলের কথা শুনে আমার মনে বড় কষ্ট হতো, বড় দুঃখ লাগতো। আমি কিছু বলতে পারতাম না। আমি চুপ করে থাকতাম। আমার বইয়ের নাম করে বড় বড় কথাবার্তা আমাকে শোনাতো। আমার মনে কত ব্যথা লাগতো, আমার কলিজাতে ব্যথা লাগতো, আমার মনে দুঃখ লাগতো। ওই কথা আমি কোনো কথা বলতে পারতাম না, চুপ করে থাকতাম। দয়ার নবী বললেন, আলকামার মা, তুমি আল্লাহর রাস্তে তোমার ছেলেকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এখনই মাফ করো। গেল সর্বনাশ হয়ে গেল, তোমার ছেলে সর্বনাশ হয়ে গেল। এখনই তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, এখনই মাফ করে দাও। এই কথা বলার বয়েতে আলকামার মা চুপ করে দাঁড়িয়ে আছেন। মাফ করছেন না, এমন কষ্ট দিয়েছে, ওই কথাগুলো মনের মধ্যে জেগে উঠছে। আলকামার মা চুপ করে দাঁড়িয়ে আছে, মাফ করছেন না। দয়ার নবী বললেন, এই আলকামার মাকে যখন মাফ করছেন না, দয়ার নবী বললেন, এ সাহাবা গণেরা শুনে যাও। সবকে ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? যাও, কুড়হলি নিয়ে কুল নিয়ে কাঠারি নিয়ে তুমি চলে যাও, জঙ্গলে চলে যাও। জঙ্গলে যে শুকনো কাঠ কেটে এসো, শুকনো ডালপালা কাঠ কেটে নিয়ে এসো, এসে এক জায়গায় জমা করে ফেলো। এক জায়গায় জমা করে ফেলে আলকামাকে ওই কাঠের উপর শুইয়ে দাও। ওই কাঠের উপর শুইয়ে দিয়ে কেরোসিন দিয়ে তলে আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মেরে টেনে ফেলে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা বলেন, এই দুনিয়ার বাদশা দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমার ছেলেকে আপনি পুড়িয়ে মেরে ফেলতে দেবেন না, পুড়িয়ে মেরে ফেলবেন না। আমার ছেলেকে আপনি পুড়িয়ে মেরে ফেলবেন না। আমার ছেলে ভালো ছেলে, সৎ ছেলে, নেক ছেলে। এই আলকামার মা, এখনই মাফ করো। তুমি যদি মাফ না করো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আলকামার মা, তুমি ক্ষমা করো। গেল তোমার ছেলে সর্বনাশ হয়ে গেল, এখনই ক্ষমা করো। ক্ষমা যদি না করে বেকার হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আলকামার মা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা করলেন কি? আল্লাহর রাস্তে নবীর কথা শুনে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরেতে দয়ার নবী বললেন, এ সাহাবারা যাও, চলে যাও। আলকামার অবস্থাটা তোমরা একবার দেখে এসো। ক্ষমা করে দেওয়ার পরে নবী বললেন, সাহাবারা যাও, এখনই চলে যাও, আলকামার অবস্থা দেখে এসো, যাও।
বলার সঙ্গে সঙ্গে সাহাবারা ছুটলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গনেরা ছুটে ছুটে চলে গেলেন। ছুটে ছুটে যে কি দেখছেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। কালেমা পড়তে শুরু করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝতে পেরেছ? হ্যাঁ, সাহাবা মায়ের সাথে বিয়াদবি করলো, সর্বনাশ। বুঝতে পেরেছেন বাবাজিরা? খুব কঠিন জিনিস মা বাপ। ওখান থেকে দূরে থেকে আগুন আগুন মা মনে করে হ্যাঁ তাচ্ছিল্য, হ্যাঁ যাতা করবে, খুব বুঝে সুঝে মা বাপকে। হ্যাঁ, খবরদার, জ্ঞানীগুণী ভাইরা আছেন, আল্লাহওয়ালা ভাইরা আছেন, নামাজি ভাইরা আছেন, খবরদার মা বাপের সঙ্গে কোনো বিয়াদবি করবেন না, দুনিয়া এবং আখিরাত চলে যাবে। কথা বুঝলেন না? আল্লাহ মা বাপকে এত সম্মান ইজ্জত দিয়েছে, মা বাপের পায়ের তলাতে ছেলেদের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভোলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকের মত তোর রূহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধড় হইতে বলবুদ্ধি যাইবে উড়িয়া, সোনার উজুদি নেবে পোকাতে খাইয়া। তোর ধ্বনি অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ ইমানের সঙ্গে সব নামাজি করেন, আল্লাহওয়ালা করেন। আল্লাহকে ডাকো, নবীকে ডাকো বাবা। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পাঠিয়েছিলেন। বাবাজি ভাইরা দোস্তরা, নবী দুনিয়ায় আসার পরেতে ভাইরা দোস্ত 53 বছর তিনি নামাজ পড়লেন না। দুনিয়ার বুকে এসে তিনি কি করলেন? ওই কঠিন সময় এসে কি করলেন? আপদে বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়াতেন। কার খাওয়া হয় না, কার পিনা হয় না, কে কষ্টই জর্জরিত হয়ে যাচ্ছে, মানব সেবা করতে শুরু করলেন। সবচেয়ে বড় ধর্ম কি বাবা? সবচেয়ে বড় ধর্ম কি গো? জানা আছে? হ্যাঁ, খালি ওয়াজ শুনলে হবে? নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফা শরীফ বললে খালি বলছে নারে তাকবীর আল্লাহ ফুরফা শরীফ। কি বুঝতে পারছেন না? সবচেয়ে বড় ধর্ম মানব সেবা। কি বাবা বড় ধর্ম কি? বুঝতে পেরেছো? কে মানুষের সেবা করো, আপদে বিপদে মুসিবতে কে কি অবস্থায় আছে না আছে তাদের সেবা করো, খোঁজ খবর দাও। গ্রামে প্রতিবেশী আত্মীয় স্বজন কে কি অবস্থায় বসে আছে, পড়ে আছে, লক্ষ্য রাখো। কার মেয়ের বিয়ে শাদী হয় না, দিতে পারছে না, কি তার পাশে দাঁড়াও, তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, খালি হজ করে যাচ্ছে, দুবার তিনবার হজ। কবার হজ বাবা? 3 হাজি 4 হাজি 6 হাজি। কি তাই তো? হজটা একবার ফরজ, হাকিনা বলেন না, আর বাকি সব তো নফল। হ্যাঁ, 1 বছর হজের টাকা দিয়ে গরিবের যদি মেয়ের বিয়ে সেই দিয়েছেন, হজের চেয়েও সব বেশি আল্লাহ দিতেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন বাবা? এই সমস্ত কাজগুলো করুন আপনারা।
কি মানে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কথা বুঝলেন না বাবাজিরা? বাচ্চা বাচ্চা ছেলেদের মুখে হাসি ফুটান। কি কুচি বাচ্চা ছেলে নিজের ছেলেকে দিয়ে বাজারে নিয়ে খাওয়াচ্ছে, ফুটাচ্ছে, কি আরাম, কি খুশি আনন্দ বাচ্চা। আর এতিমের ছেলে, গরিবের ছেলে যে চেয়ে দাঁড়িয়ে আছে, কি তার মুখে হাসি ফোটাতে পারলে না? তাকে খুশি করতে পারলে না? হ্যাঁ, ওই বাচ্চা ছেলেদের মুখে হাসি ফোটাবে, খুশি করবে, খেয়ে কত খুশি হবে। রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি আর আমি একসঙ্গে দুজনে জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না বাবা? আরো জোরে হবে না? হ্যাঁ, আমি ইব্রাহিম ভাই সাহেব বলে গেলাম, আপনারা শুনলেন, বাড়ি চলে গেলে হয়ে গেল। কি কথাটা মনে রাখতে হবে, আমল তো করতে হবে, কি কাজে তো লাগাতে হবে। কথা বুঝলেন না বাবা? লম্বা চওড়া কথা বলা যায়, কি মানে অন্যায়ের জন্য প্রতিবাদ করুন, ন্যায় কথা বলুন, সত্য কথা বলুন, হক কথা বলুন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষকে মারবেন, পিটবেন, লুটতরাজ করবেন, খুন খারাপি করবেন, তোলাবাজি করবেন, গুন্ডামি করবেন, মানুষের মেরে নেবেন, কেটে নেবেন, কি আল্লাহ ছেড়ে দেবে? তো আল্লাহ ছেড়ে দেবে? খাওয়া যাবে? এই পরের মাল খাওয়া যাবে? পরে ঝেড়ে নেওয়া যাবে? হ্যাঁ, বুঝতে পারছেন না? হারাম করে ঠিকানা কোথা? এইসব হারাম করতে ঠিকানা কোথা? এর জোরে বলো। হ্যাঁ, জাহান্নামের কাঠ ছাড়া কিছু হবে না। কার বাবার মেলে মার পেলি, খেয়ে নিলি, মেরে নিলি, দান করছ, দান করছে তোর বাবার মাল, তোর বাবার মাল তুই দান করলি। কার মাল? তো গরিবের হক। হ্যাঁ, গরিবের সম্পদ তুমি যে সব দান করছো, হ্যাঁ আল্লাহ সওয়াব দেবে, তোকে জাহান্নামে দেবে আল্লাহ। হ্যাঁ, কথা বললেন না বাবা? নিজের টাকার পয়সা দাও না, দান করো না, খায়রাত করো না, দেখি কত রস আছে। হ্যাঁ, রস মরে যাবে একটা, বুঝতে পারছেন না বাবাজি? ভাইরা, দোস্তরা, সাবধান, হুঁশিয়ার হয়ে যাবে। হারাম করে ঠিকানা কোথা? জোরে বলে। হারাম করে নামাজ কবুল হবে? হারাম করে নামাজ কবুল হবে? ইবাদত কবুল হবে? এক যাররা পরিমাণ হবে না। কত নামাজ পড়েছ, কত নামাজ পড়েছ, কত তাসবিহ টেমেছ, কত রোজা রেখেছ, আর কত হারাম খেয়েছ। হারাম খেচ্ছ, নামাজ পড়ছো, হারাম খেচ্ছ, তাসবিহ টানছো, হারাম খেচ্ছ, রোজা রেখেছ। কাজে লাগবে তো? কাজে লাগবে? অত হারাম করে ঠিকানা জাহান্নাম। হ্যাঁ ভাইরা, দোস্তরা, হারাম জিনিস কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কি বুঝলেন? পরে ঝেড়ে মেরে লুটতরাজ করে গাড়ি বাড়ি বিল্ডিং সব করেছো। কে ইয়ং বয়স, এখন জওয়ান, ধরাকে সরা ভাবছো, বিশাল কিছু করে নিয়ে 80 বছর বয়স হয়েছে, তখন এবারে মরণের কথা স্মরণ এসছে শুয়ে শুয়ে, বুঝলেন? হ্যাঁ, 80 বছর বয়সে কু কু করছে, এবারে কবরে যেতে হবে, কি হবে, কি করে বাঁচবো। হ্যাঁ, এবারে মরণের কথা স্মরণ এসছে, কোথা যাই, কার কাছে যাই? বল চলে যাই দাদা হুজুরের মাজারে যাই। ছোট হুজুরের মাজারে যে খুব কাঁদছে, বুঝলেন? যে কাঁদা কাঁদা করছে, ছোট হুজুরের মাজার শরীফে যে, দাদা পীরের মাজারে যে, হ্যাঁ খুব কাঁদা কাঁদা করছে, হুজুর কি হবে, দোয়া করে আল্লাহ যেন আমাকে সব মাফ করে আল্লাহ জান্নাতে দেয়। এই মাফ হবে তো? এর জোরে বলেন না, গলায় কি আওয়াজ নেই? মাফ হবে? হ্যাঁ, চলে যাও। কোথায় যাবে? বল খাজা হুজুরের দরবারে, বড় পীরের দরবারে চলে যায়। কি হবে? খাজা হুজুর বহুত ক্ষতি করেছি। হ্যাঁ, বড় পেশাব কি হবে? আমি বহুত ঝেড়েছি, মেরেছি, বহুত কিছু করেছি, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। মাফ হবে? হ্যাঁ, তো চর্বি গলিয়ে ফেলবে, তো চর্বি গলিয়ে দেবে। দাঁড়া না, একবার কবরে জানা কি ভাবছিস? হ্যাঁ, বল কোথা যাই? এইবার কোন জায়গাতে হচ্ছে মক্কা শরীফে চলে যায়, রাসূলুল্লাহর দরবারে চলে যায়। হ্যাঁ, কাবা ঘরে একটা পাথর আছে, জানেন? পাথর হাজরে আসওয়াদ বলে একটা পাথর আছে। বেহেশত থেকে
কে নিয়ে এসেছিল বাবা? হযরতে আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম।